আসসালামু আলাইকুম। সো পূর্বের ভিডিওতে আমরা রুলস অ্যান্ড ট্রিগার সম্পর্কে জেনেছি। কিভাবে আমরা একটি ই-কমার্স অর্ডার Google শিটে পাঠাতে পারি সেই অটোমেশনটি আমরা দেখেছি। এখানে আমরা একটি রুলস বানিয়েছিলাম। রুলসটিতে যদি আমি একটু যাই, রুলসটিতে যখন একটি নতুন অর্ডার আসছে তখন ইউজারকে একটি নতুন ফ্লোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ফ্লোটির নাম হচ্ছে সেন্ড ডেটা টু Google শিট। তো আমি ফ্লোটি ওপেন করি। এখানে আমরা যেটি করছিলাম, আমরা অর্ডার সম্পর্কিত যে ডেটাটি রয়েছে, যে ডেটাগুলো রয়েছে সবগুলো ডেটা আমরা Google শিটে পাঠাচ্ছি। এখন Google শিটে যেহেতু আমি পুরো কন্ট্রোলটি করছি, তাহলে আমার বুঝতে হবে যে আমি যে অর্ডারটি হ্যান্ডেল করছি সেই অর্ডারটি কি পেন্ডিং আছে নাকি আমি এটি ডেলিভারি দিয়ে দিয়েছি। তো এই যে অর্ডারের স্ট্যাটাসটি রয়েছে, এই অর্ডারের স্ট্যাটাসটি আমরা কিভাবে আপডেট করতে পারি? যখন এটা পেন্ডিং থাকবে তখন এখানে পেন্ডিং লেখা থাকবে এবং যখন আমরা অর্ডারটি কনক্লুড করে দিব অর্থাৎ কনফার্ম করে ফেলবো, ডেলিভারি পাঠিয়ে দিব, তখন কিভাবে আমরা অর্ডার স্ট্যাটাসটি এখানে দেখাতে পারি সেই কাজটি আমরা এই ভিডিওতে করব। তো এর জন্য আমি ইতিমধ্যে একটি কলাম এখানে অ্যাড করে দিয়েছি অর্ডার স্ট্যাটাস নামে। এখন আমি এই অর্ডার স্ট্যাটাস কলামটিতে কিভাবে ডেটা পাঠাবো এবং কিভাবে সেই ডেটা আবার আপডেট করব সেই কাজটি আমরা দেখাবো। সো আমি চলে আসি ব্যাকে আসলাম। যদি আমি কনসেপ্ট একটু ক্লিয়ার করি তাহলে আমাদের মূলত কি করতে হচ্ছে, আমাদের যখন নতুন একটি অর্ডার আসবে তখন আমরা ডেটা সেন্ড করছি। তো ডেটা সেন্ড করার সময় আমাদের অর্ডার স্ট্যাটাস থাকবে পেন্ডিং। এরপরে যখন আমরা আমাদের ই কমার্স মডিউলে গিয়ে অর্ডার ম্যানেজমেন্ট আমাদের এখানে রয়েছে, অর্ডার ম্যানেজমেন্ট থেকে কোনো একটি অর্ডার আমরা অ্যাকসেপ্ট করব, কন্টিনিউ দিলাম, অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো অ্যাকসেপ্টের সময় আমাদের গুগল শিটে ডেটাটি আপডেট করতে হচ্ছে না। এরপরে যখন আমরা ডেলিভারি করব, ডেলিভারি করার পর আমরা চাচ্ছি যে এই যে পেন্ডিং আমাদের অর্ডার স্ট্যাটাসটি রয়েছে, এই অর্ডার স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে ডেলিভার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং যখন আমরা এই অর্ডারটি কনক্লুড করব অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড থেকে, কনক্লুড করার পর যেন এই অর্ডার স্ট্যাটাসটি হয়ে যায় কনক্লুডেড। তো এখন তো আমি ম্যানুয়ালি টাইপ করে দিলাম কনক্লুডেড, ডেলিভার্ড এবং পেন্ডিং। তো এই যে কাজটি এখন আমি ম্যানুয়ালি করলাম, এটা কিভাবে আমি অটোমেটিক্যালি করতে পারি? যখন আমি অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে কিছু একটা করব তখন গুগল শিটে কিছু একটা হবে। আমরা গত ভিডিওতে যেরকম দেখেছিলাম যে রুলস এন্ড ট্রিগার্স, যদি কিছু হয় তাহলে কিছু একটা করতে হবে। তো এখানে আমাদের যেটা হচ্ছে যে অর্ডার স্ট্যাটাস যদি আপডেট হয় অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড থেকে, তাহলে গুগল শিটেও ওই অর্ডার স্ট্যাটাসটি আপডেট করতে হবে। তাহলে এটার জন্য আমরা চলে যাচ্ছি ট্রিগার্স এন্ড অ্যাকশনসে। কারণ যদি কিছু হয় তাহলে আমাদের কিছু একটা করতে হবে। যদি অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ হয় তাহলে আমাকে অর্ডারের স্ট্যাটাস গুগল শিটে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখন অ্যাড রুল করছি। একটা রুল আমি অ্যাড করব। আমরা যা চাচ্ছিলাম সেটি হচ্ছে যখন অর্ডার আমি ডেলিভার করব তখন আমি অর্ডার স্ট্যাটাসটি একবার চেঞ্জ করব এবং যখন অর্ডার কনক্লুড করব তখন আমি অর্ডার স্ট্যাটাসটি একবার চেঞ্জ করব। তাহলে আমি প্রথমে যেটি ডেলিভারের যে রুলটি রয়েছে সেটি আমি বানাই। তাহলে আমি এখানে লিখছি অর্ডার ডেলিভার্ড আপডেট গুগল শিট, এটি আমি নাম দিলাম, কন্টিনিউ। এখন দুপাশে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ট্রিগার, একটি হচ্ছে অ্যাকশন। যদি এটা হয় তাহলে এটা করো। তাহলে আমার এখানে কি হলে আমি কি করব? আমার এখানে যদি অর্ডার আমি ডেলিভার্ড অথবা শিফট, অর্ডার যদি শিফট হয়ে যায় তাহলে আমি কিছু একটা করব। কি করব? আমি গুগল শিট প্লাগইন ব্যবহার করব। তাহলে গুগল শিট কই? গুগল শিট খুঁজে পাচ্ছি না, কই গেল গুগল শিট? এই যে গুগল শিট আমরা পেয়ে গেছি। সো এখান থেকে আমি যেটা করব, আমি কিন্তু নতুন কোনো ডেটা সেন্ড করছি না, আমি পুরাতন ডেটা আপডেট করতে চাচ্ছি। নতুন ডেটা আমি সেন্ড করছি না। এখানে যেটি আগে পেন্ডিং থাকবে, ধরা যাক এখানে পেন্ডিং আছে, আমি কিন্তু এই পেন্ডিং যে লেখাটি রয়েছে এটাকে আমি চেঞ্জ করে ডেলিভার করব। আমি কিন্তু নতুন একটা ডেটা এখানে অ্যাড করব না, নতুন রো অ্যাড করব না, আমি এক্সিস্টিং রো আপডেট করব। তাহলে আমার এখান থেকে সিলেক্ট করতে হবে, স্যান্ড ডেটা আমি সিলেক্ট না করে আমি সিলেক্ট করব আপডেট রো। তাহলে আপডেট রো কোন গুগল শিটের রো আমি আপডেট করব? তাহলে আমি এখান থেকে স্প্রেডশিটটি সিলেক্ট করে দিলাম, ই কমার্স অর্ডার ইনফরমেশন। এবং এরপর আমাকে ওয়ার্কশিট সিলেক্ট করতে হবে। ওয়ার্কশিট আমার একটি আছে, শিট 1 নামের ওয়ার্কশিট। ওয়ার্কশিটটি আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার এখানে আরেকটি নতুন অপশন এসছে যার সাথে আমরা পরিচিত নই, এটা হচ্ছে লুকআপ কলামস। সো লুকআপ কলামস থেকে আমাকে আসলে তাকে বলতে হবে যে কোন রোটি আমি আপডেট করতে চাচ্ছি। কোনো একটা অর্ডার ইনফরমেশন যদি আমি আপডেট করতে চাই তাহলে কোন রোটিতে আমি আসলে আপডেট করতে চাচ্ছি? আমি কি পুরো গুগল শিটে সবখানে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে কনফার্ম করে দিব? আমি তো সেটা করতে চাচ্ছি না, আমি স্পেসিফিক কোনো অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে সেই স্পেসিফিক যে রোটি রয়েছে সেই রোটি
আমাকে বলে দিতে হবে, রোটি কিভাবে খুঁজতে হবে সেই বিষয়টা আমার এখানে ফিল্টারের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমি লুকআপ কলামসের মধ্যে একটি ফিল্টার অ্যাড করি। ফিল্টার দেওয়ার পর এখানে আমি বলছি যে আমাদের এখানে ইউনিক কোন ডেটাটি রয়েছে। আমাদের এখানে ইউনিক ডেটা হচ্ছে অর্ডার আইডি, অর্থাৎ একটি অর্ডার আইডি দিয়ে আমি স্পেসিফিকভাবে একটা গুগল শিটের রো খুঁজে বের করে সেই রোটি আমি আপডেট করতে পারবো। ধরা যাক এই যে লম্বা একটা অর্ডার আইডি এখানে আছে, এই অর্ডার আইডির অর্ডার স্ট্যাটাস আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে আমি স্পেসিফিক এই যে রোটি আছে সেখানে আমি আপডেট করতে পারবো। তাহলে আমি লুকআপ কলামসে দিয়ে দিচ্ছি অর্ডার আইডি ইজ, এবং এখানে আমি অর্ডার আইডিটি ডাইনামিক্যালি বসাবো, একটি কাস্টম ফিল্ড এখানে বসাবো অর্ডার আন্ডারস্কোর আইডি। তাহলে যেটা হবে, সিস্টেম নিজে থেকে অর্ডার আইডি খুঁজে বের করবে এবং সেই রোটি সিস্টেম আপডেট করবে। এখন এখানে আমাকে সিলেক্ট করতে হবে কোন ডেটাটি কোন কলামে যাবে। যেহেতু ইতিমধ্যে আগের সব ডেটা ফিল আপ করা রয়েছে, তাহলে আমাকে সব ডেটা আবার পাঠাতে হচ্ছে না, এগুলো তো ইতিমধ্যে ওখানে আছে। আমি শুধুমাত্র যেই কলামটিতে ডেটা আপডেট করতে চাচ্ছি শুধুমাত্র সেই কলামটিতে ডেটা পাঠালেই হয়ে যাচ্ছে, এবং আমি আপডেট করতে চাচ্ছি অর্ডার স্ট্যাটাস কলামটিতে ডেটা। তাহলে আমি অর্ডার স্ট্যাটাস কলামটিতে আমার অর্ডার স্ট্যাটাসটি পাঠিয়ে দিব, অর্ডার আন্ডারস্কোর স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাসটি আমি পাঠিয়ে দিচ্ছি, সেভ, এবং রুলটি আমি সেভ করলাম, এরপরে রুলটি আমি চালু করে দিলাম। এখন যদি আমি একটা নতুন অর্ডার করি, প্রোডাক্টস লিখে আমি মেসেজ দিলাম, আচ্ছা প্রোডাক্ট লিখলাম, ওকে। সো এখান থেকে ধরা যাক আমি স্প্রাইট কিনবো, অর্ডার করব, এরপর আমি 10টা স্প্রাইট কিনবো। এখান থেকে আমি কনফার্ম অর্ডার করলাম, আমার ইনফরমেশন দিলাম, ফোন নাম্বার দিলাম, পে বিডিটি অন ডেলিভারি, প্রসেসিং পেমেন্ট, ধন্যবাদ আপনার অর্ডারটি গ্রহণ করা হয়েছে। এবার যদি আমি অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে যাই, এটা যদি আমি একবার রিফ্রেশ করি, তাহলে এখানে 140 টাকার একটি অর্ডার দেখাচ্ছে, যেটি স্ট্যাটাস হচ্ছে নট প্রসেসড, এবং গুগল শিটে এই ডেটাটি আমি দেখতে পাচ্ছি যে অর্ডার আইডি হচ্ছে এটি, এবং এখানে অর্ডার সম্পর্কিত সব তথ্য আমি দেখতে পাচ্ছি। সো এখন অর্ডার স্ট্যাটাসটি আপডেট হয় কিনা সেটি আমরা চেক করে দেখব। তো অর্ডার স্ট্যাটাসটি আপডেট করার জন্য আমি অর্ডার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড থেকে এই লিঙ্কটিতে গেলাম, লিঙ্কটিতে যাওয়ার পর আমি অ্যাকসেপ্ট ক্লিক করছি, কন্টিনিউ দিলাম। অ্যাকসেপ্ট করলে কিন্তু আমাদের গুগল শিটে ডেটা আপডেট হওয়ার কথা না, তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল শিটে কোনো ডেটা আপডেট হয়নি, কারণ অ্যাকসেপ্টের জন্য আমরা কোনো রুল ব্যবহার করি না। আমরা রুল ব্যবহার করেছি অর্ডার যখন শিফট হয়ে যাবে বা অর্ডার যখন ডেলিভার্ড হয়ে যাবে তখন আমরা গুগল শিটটি আপডেট করব। সো আমি এখন ডেলিভারিং দিচ্ছি, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমার অর্ডার স্ট্যাটাস এখন হয়ে গেছে, ডেলিভারি পাঠানো হয়েছে। এখন যদি আমি ই কমার্স শিটটি দেখি, এখানে দেখতে পাবেন যে অর্ডার স্ট্যাটাস ডেলিভারিং হয়ে গেছে। সো এখন আমি চাচ্ছি যে অর্ডার কনক্লুড করলেও যেন এখানে অর্ডার স্ট্যাটাসটি আপডেট হয়ে যায়। তাহলে আমি যেটি করব, আমি একটি নতুন রুল বানাতে পারি, কিন্তু আমি নতুন রুল বানাবো না। এটার কারণ হচ্ছে আমি তো ইতিমধ্যে একটি রুল বানিয়েছি যে অর্ডার ডেলিভার্ড করলে যেন আমার গুগল শিটে ডেটা আপডেট করে দেয়। তো এখন আমি একাধিক ট্রিগার কিন্তু এখানে অ্যাড করা যায়। একাধিক ট্রিগার হচ্ছে যদি এটা হয় তাহলে এটা করো, অথবা এরকম হতে পারে যে অর্ডার শিফট হলে গুগল শিট আপডেট করো, এবং অর্ডার কনক্লুড হলেও গুগল শিট আপডেট করো। অর্থাৎ এখানে ট্রিগারের সাইডে যদি আমি অর্ডার কনক্লুডেড অ্যাড করে দেই, তাহলে যে বিষয়টা হবে যে অর্ডার শিফট হলেও গুগল শিট আপডেট করবে, অর্ডার কনক্লুডেড হলেও গুগল শিট আপডেট করবে। অর্থাৎ এর যে কোনো একটি কাজ যদি হয়, অর্ডার যদি শিফট হয় অথবা অর্ডার যদি কনক্লুডেড হয়, যে কোনো কিছু, এই দুটির যে কোনো একটি ট্রিগার যদি সাকসেস হয়, ট্রিগার যদি হয়, তাহলে গুগল শিটটি আমাকে আপডেট করতে হবে। তাহলে এটা যদি আমি সেভ করি, সেভ করার পর নামটিও আমি চেঞ্জ করে দিই, রিনেম করে দিই অর্ডার ডেলিভার্ড স্ল্যাশ কনক্লুডেড, কনক্লুডেড আপডেট গুগল শিট, কন্টিনিউ দিলাম। তাহলে আশা করছি বিষয়টি এখানে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে। ট্রিগার হচ্ছে যদি অর্ডার শিফট হয় অথবা অর্ডার যদি কনক্লুড হয়, দুই ক্ষেত্রেই অর্ডার শিফট হলেও অর্ডার কনক্লুড হলেও গুগল শিট আপডেট করতে হবে। অর্থাৎ গুগল শিটের কলামের মধ্যে এখন যে অর্ডার স্ট্যাটাস ডেলিভারিং দেখাচ্ছে, অর্ডার যদি কনক্লুড হয় তাহলে এখানে অর্ডার স্ট্যাটাস দেখাবে কনক্লুডেড। আমরা যদি টেস্ট করে দেখি,
আমাদের যে অর্ডারটি ইতিমধ্যে আছে এটা আমরা একটু কনক্লুড করে দেই। কন্টিনিউ দিলাম। এই যে এখানে দেখাচ্ছে অর্ডার স্ট্যাটাস কমপ্লিটেড। এটি কিন্তু একদম রিয়েল টাইমে সাথে, সাথে আপডেট হয়ে যাচ্ছে। সো কিভাবে আপডেট করতে হয় সেই বিষয়টি আমরা এই ভিডিওতে দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউজারকে একটি ইউনিক অর্ডার আইডি দেয়া যায়। এখানে তো প্রায় 17-18 ডিজিটের একটি অর্ডার আইডি দেয়া আছে। এটি তো মনে রাখা কোনোভাবেই সম্ভব নয়। তার চেয়ে বরং আমরা যদি ইউজারকে একটি শর্টকাট অর্ডার আইডি দিতে পারি যে আপনার অর্ডার আইডি 103, 104, 205, 1080 এই যে 3-4 ডিজিটের যে অর্ডার আইডি গুলো আছে এগুলো যদি আমরা ইউজারকে জেনারেট করে দিতে পারি তাহলে ইউজার ইজিলি তার অর্ডার আইডিটি মনে রাখতে পারবে এবং যদি আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে বা যে কোনোভাবে আমাদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে তাহলে আমরা সঠিকভাবে এবং খুব তাড়াতাড়ি তার অর্ডার আইডির মাধ্যমে তার অর্ডারটি স্পেসিফিক অর্ডারটি আমরা খুঁজে বের করতে পারবো। কিন্তু এখানে যদি আমার অর্ডার আইডি হয় যে 308649550551 ব্লা 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 এত বড় যদি অর্ডার আইডি হয় তাহলে আমি এটি খুঁজে পাবো না। তো এর জন্য পরবর্তী ভিডিওতে আমরা একটি শর্ট অর্ডার আইডি আমরা জেনারেট করব এবং কিভাবে সেটি ইউজারকে পাঠাতে হয় সেটি আমরা দেখব।